ভাই বোন, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আপনাদের জন্য একটি সুখবর দিতে যাচ্ছে। এটি প্রকাশ পেয়েছে হচ্ছে দৈনিক আমাদের বার্তা, দৈনিক শিক্ষা .com। আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, মানে ওই পেজটাই দেখাচ্ছি। এখানে কি লেখা রয়েছে সেটি আমি আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। এখন দেখেন পেজটাতে কি লেখা রয়েছে। সেখানে হেডলাইনটাই আমার হচ্ছে শিক্ষক নিবন্ধনে আত্মঘাতী আয়োজন। সেখানে বলেছে শিক্ষক নিবন্ধনে আত্মঘাতী আয়োজন। তবে আপনাদের জন্য হয়তোবা এটি খুবই ভালো। এন্ট্রি লেভেল শিক্ষক পদে প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতেই রবিবার বৈঠক ডাকা হয়েছে। শুধু এমসিকিউ নেবার সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে এবং যুক্তিও খাড়া করা হয়েছে। এটা হচ্ছে মূল আমাদের যে থিম, সেটা ছিল আজকের, যে এন্ট্রি লেভেলে নিবন্ধন পরীক্ষায় এখন থেকেই শুধুমাত্র বাছাই পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতেই হবে, কোনো লিখিত পরীক্ষা আর থাকছে না। কাজেই আপনারা জানেন যে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়েই এবার আপনারা শিক্ষক নিবন্ধন স্কুল বা কলেজের শিক্ষক হতে পারবেন। তবে আমরা সম্পূর্ণ নিউজটা একটু যদি দেখি, সেখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে কফিনের শেষ পেরেক ঢোকার সব আয়োজন করে ফেলেছে আমলাশাসিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। বিএনপি সরকারের হাতে 2005 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠাকাল থেকেই চালু ছিল শিক্ষক পদে প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ পেতে আগ্রহীদের জন্য লিখিত পরীক্ষার বিধান। আমলা মামলা ও হামলার প্রতিষ্ঠানটি প্রায় তছনছ হয়ে গেছে গত 16 বছরে। জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে ধীরে ধীরে। 25শে মে রোববার সকাল 10:30টার আয়োজন করা হয়েছে আরেকটি আত্মঘাতী সিদ্ধান্তের, যেটাকে কফিনের শেষ পেরেক ঢোকার সঙ্গে তুলনা করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষা প্রশাসনের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, এন্ট্রি লেভেলে শিক্ষক পদে প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা বাদ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতেই রোববার বৈঠক ডাকা হয়েছে। শুধু এমসিকিউ নেবার সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে, যুক্তিও খাড়া করা হয়েছে। বৈঠকে যুক্তি দেখানো হয়, সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার পদ শূন্য, আর এতে পড়াশোনা মারাত্মক ব্যাহত হচ্ছে। অথচ দেশে লাখ লাখ শিক্ষিত বেকার, আর প্রচলিত প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় নিয়ে বাছাই করতে 2 বছরের বেশি সময় লেগে যায়। কাজেই আপনারা এখন একেবারেই নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের নিবন্ধনের মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে এখন থেকে যে শিক্ষক নিবন্ধনের শিক্ষক হতে পারবেন, যে কোনো স্কুল এবং কলেজে, এমপিওভুক্ত যে স্কুল এবং কলেজগুলো রয়েছে এবং মাদ্রাসাগুলো রয়েছে সেখানে। কাজেই এটা আপনাদের জন্য একটি ভালো একটি সিদ্ধান্ত। তবে এটা অনেকের জন্য আবার একটি খারাপও হতে পারে। কাজেই এখন বসে থাকবেন না, দয়া করে আপনারা যদি জব সলিউশন পড়েন, আমার মনে হয় যে সেখান থেকে অনেক প্রশ্ন কমন পেতে পারেন। আর যেহেতু এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে শিক্ষক, এমসিকিউয়ে যেহেতু অনেকে বাদ পড়ে যাবেন, কাজেই এমসিকিউ জানা প্রশ্নগুলো কখনোই ভুল করা যাবে না। যেগুলো প্রিভিয়াস প্রশ্ন সেগুলো থেকে নিবন্ধনে প্রশ্ন আসে। কাজেই আপনারা যে জব সলিউশনটা ভাজা ভাজা করে ফেলেন। আপনারা চাইলে আমার জব সলিউশন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। কাজেই আপনারা এখন বসে থাকবেন না, দয়া করে। যারা শিক্ষক নিবন্ধন দিয়ে শিক্ষক হতে চান তারা এখন অবশ্যই পড়াশোনায় লেগে পড়বেন। তাই এমন অবস্থা থেকে মুক্তি পেতে শুধু এমসিকিউ পরীক্ষা নিয়ে 3 দিনে রেজাল্ট দিয়ে আর 4র্থ দিন থেকে ভাইবা শুরু করে দ্রুততার সঙ্গে হাজার হাজার শূন্য শিক্ষক পদ পূরণ করা যাবে। একদম টোটকা চিকিৎসা। মন্ত্রণালয়ের অনুষ্ঠানে এই মিটিং অতিরিক্ত সচিবের সঙ্গে কোরাস গাইবেন যুগ্ম ও উপরারাও। ক্যাডারের এবং কাছাকাছি মেধার, তাই তাদের সিদ্ধান্তে সায় থাকবে বড় কর্তারও। অন্য ক্যাডারের যারা অংশ নেবেন রোববারের বৈঠকে তারা মনোযোগী শ্রোতা হয়ে থাকাকেই শ্রেয় মনে করবেন বলে আগ্রহী খবর পেয়েছেন শিক্ষা প্রশাসন নানা ধাপে তককে তককে থাকা দৈনিক শিক্ষার সাংবাদিকরা। এই আমাদের মূল, এটা আমাদের একটু বিষয়বস্তু ছিল আজকের। কাজেই আপনারা পড়াশোনা করেন, লেগে থাকেন, আপনাদের কিন্তু চাকরি নিশ্চিত হবেই। তাহলে কাজেই ভয় পাওয়ার কিছু নাই, পড়াশোনা করেন। শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যদি একটা সরকারি চাকরি এমপিওভুক্ত চাকরি পেতে চান, সরাসরি কোনো ঘুষ ছাড়াই বাসায় বসে খাবেন আর যে কলেজে যাবেন কিংবা স্কুলে যাবেন, তাহলে যদি নিতে চান তাহলে আপনারা যে এই এমসিকিউ পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। কাজে আপনারা এখনও সময় রয়েছে, পড়াশোনা করেন, জব সলিউশন শেষ করেন, তারপর টপিক ভিত্তিক বইগুলো শেষ করেন, দেখবেন যে আপনারা ভালো কিছু করবেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, এই ছিল আজকের মতো। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।